ওয়েলকাম ব্যাক টু দ্য কৃষ্ণ সুন্দরী চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো বলো? আমরা তো আছি মোটামুটি। আজকে বাবুকে নিয়ে ভিডিওটা চালু করছি। দেখো দেখো ওই দেখো দেখো বাবু। আজকে রবিবার, হ্যাপি সানডে। তো রবিবারে সকাল সকাল আমি ভিডিও চালু করে দিয়েছি। আর বাবুর চান খাওয়া সব শেষ। এখন খালি বাবু ঘুমোবে বাবু। এ বাবু কোথায় কোথায় কোন দিকে তাকাস বুঝতে পারি নাই। কোন দিকে তাকাও? আমি কিছু বুঝতে, এদিক ওদিক করছে। কি করছো? হ্যাঁ একই এদিকে সামনের দিকে তাকাও, সামনের দিকে তাকাও। কোন দিকে তাকাচ্ছ বাবরে? ওদিক পিছন দিকে করলে সামনের দিকে তাকায়, সামনের দিকে ঘুম পাচ্ছে। ওর ঘুম চলে এসেছে। ওর ঘুম বললো দেখতে পেলে কি অবস্থা হলো চুলটা। ঠিক আছে, আবার আজকে রবিবারটা কেমন করে কাটাই সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের না কাজের দিদি চলে এসছে, ও তো পুরো পরিষ্কার করছে। আমি আর এখন কি শেয়ার করবো একটু শেয়ার করে দিচ্ছি। আমি একটা কি বলে একটা বাবুদের একটা ছোট্ট করে একটা কিনেছি, মানে বই রাখার জন্য। আর আলমিরও বলতে পারো, যেও বলতে পারো, ছোট্ট করে কিনেছি। তো ওইটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। ততক্ষণ দিদি পাখাগুলো সাফ করে দেবে। আর অনেক ঘরে একদম দেখো না জালি জালি হয়েছে, ওইগুলো সাফ করবে। এটা প্লাস্টিকের, কিন্তু খুব ভালো। দেখো বাবুদের আমার দু মেয়ের যত বই থেকে শুরু করে, ওদের তো অনেক রকমের জিনিস থাকে, কালার থেকে ড্রয়িং, মানে করে কি বলে পেন্টিং করে ওরা। ওদের দুজনের দুটার বই রেখেছে এইখানে। ওদের যাবতীয় জিনিস, ওদের ওষুধ থেকে শুরু করে খেলনা, সাজার জিনিস সব এই 4 তাকের মধ্যে রেখেছে। খুব ভালো হয়েছে। আমি তো মনে করো যাদের ঘরে বাচ্চা আছে, মানে পড়াশোনা করছে, তারা এই ছোট যদি এইটা কিনে, আলমারিটা খুব সুন্দর। তবে প্লাস্টিকের হলে কি খুব ভালো। ওটা তো 10 বার খুলবে, লাগাবে না তো ওটা কিছু হবে না। এটা এমনি খোলাও হয় আবার লাগানো হয়। এই দেখো এরকম সিস্টেমের আমার তো লেগেছে। আমি তো ওদের জন্য কিনে এনেছি অনেক দিন থেকে, তবে শেয়ার করা হয়নি। দেখো খুব ভালো লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে বলো। বিশেষ করে যাদের ঘরে পড়াশোনার, সবার ঘরে তো থাকে, পড়াশোনাটা কেন লাগছে না বুঝতে পারছি না, লেগে গেছে। এই দেখো এদিক ওদিক ছড়ানো হয়ে পড়ে থাকে, তো এক জায়গায় ওরা গুছিয়ে তো রাখেনি, মোটামুটি যেমন করেও খুশি রেখেছে। আমি ওদের এটাতে হাত দেই না, দেখি না। আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যাদের ঘরে বাচ্চাগুলো আছে পড়াশোনা করছে, এইটা কিনবে, খুব ভালো। তো আমার কাছে এটার প্রাইস নিয়েছিল কত জানো? 4000 টাকা। তার সঙ্গে আরও একটা জিনিস আমি শেয়ার করছি। এটা তো ডিম রাখি, কারণ আমাদের ডিমগুলো আসে না অনেকগুলো, মানে আমি এককালীন একদম 3 ডজন ডিম নিয়ে নিই। তো এগুলো রাখবো কোথায়, তার জন্য এই দেখো। আর আমরা খেলে বেশিরভাগ এই দেশি ডিমটা খাই। তো ফ্রিজেতে তো রাখার জায়গা আছে, তো ওখানটা তো 12টা ডিমের 1 ডজন ডিম, আমার 3 ডজন ডিম। তো আমি এইটা কিনে এনেছি, খুব ভালো। তো এইটার পর আমি একদম ভরে রেখে দিই। এগুলোর মধ্যে রাখা হয়, উপরেও ডবল রাখা হয়। এই সাইডগুলো করে রাখি, উপর রাখা হয় না। তো কেমন হয়েছে এটাও বলো। আমার তো খুব ভালো লেগেছে। কি আর জানো, আজকে বিগত কতদিন হয়ে গেল, 1 বছর তো হয়ে গেল। আমি না এইগুলো যখন একাদশী করতাম, আমি বার্নারগুলো না পরিষ্কার করতাম। আজকে আমি এটা তেঁতুল জলে ভিজিয়ে রেখে দিয়েছি, পরিষ্কার করব। আর হাজবেন্ডকে বলেছি, সকাল সকাল বলেছি আজকে গ্যাসটা খুলে দাও, আমি এটা পরিষ্কার করব। এখান থেকে এটা খুলে দিয়েছে। উপর থেকে তো কাজের দিদি এমনি পরিষ্কার করে দিয়ে চলে যায়, কিন্তু দেখো ওর ভিতরটা দেখাচ্ছি। এই দেখো কি অবস্থা হয়েছে, দেখো দেখেছি। এইটা আজকে আমি পরিষ্কার করব। আর সত্যি কথা, আমি একদম অপরিষ্কার থাকতে ভালোবাসি না। আর পরিষ্কার আমার মানে আসে না। মানে তুলসী গাছ লাগাবো, কিছুদিন থাকবে, 1 মাস 2 মাস থাকবে, তারপরে আবার শুকিয়ে যায়। কিন্তু পুরোনো ফ্ল্যাটে আমার কত বড় বড় তুলসী গাছ ছিল। আজকে ভেবেছি একটু বাজারে যাব আর তুলসী চারা কিনে আনবো, দেখি কি হয়। আমি তো দুটো তুলসী গাছ লাগাই, একটা মানে কৃষ্ণ আর সাদা রাধা, দুটো লাগাই। এই দেখো
কোথায় তিনজনে দেখি 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 বড় দেখো ফাইনালি আমি এতটুকু সাফ করতে পেরেছি। তবে ঘন ঘন সাফ করে রাখতে হবে, তার মধ্যে যদি এইটা পরিষ্কার করতে পারে পুরো এটা দেখো এখনও আছে কালা কালা। দেখো পরিষ্কার করতে এরকম হয়েছে। আর এই যে কালা কালাগুলো না, এগুলো আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করছিল, বলছে এগুলো উঠবে না, এগুলো তেল কষ, সেগুলো উঠবে না। এই দেখো আমি তো বান্নাটা ঘষছি, ভুলেই গিয়েছিলাম যে ভিডিও শ্যুট করার জন্য। তো একটা এতটা ভিজে ফেলেছি, দেখো তেঁতুল জলে ভিজে রেখেছিলাম বলে কি সুন্দর পরিষ্কার হচ্ছে। এই দেখো দেখেছো, তবে এটা অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয়। আমি তো বেশিক্ষণ ভিজে রাখিনি, এই 1 ঘন্টা হল ভিজে। কিন্তু এটা যদি সারা রাত তেঁতুল জলে ভিজে রাখতে পারতে তাহলে আরও কত সুন্দর সাফ হয়ে যাচ্ছে, একদম পরিষ্কার হয়ে গেছে একদম। তোমাদের যাদের পান্নাগুলো এরকম কালো হয়ে গেছে না, তোমরা ওইটা ট্রাই করে দেখতে পারো একবার। আমি তো আগে একাদশী করতাম, মানে বাবু যখন থেকে আমি প্রেগনেন্ট হলাম 5 মাস পর্যন্ত আমি করেছি একাদশী। তারপর আমি আর করতে পারিনি, কারণ একাদশীতে তো খালি ফ্রুট খেয়ে থাকতাম, তখন আমার ওটা সহ্য হতো না, অ্যাসিড করে যেত, মাঝে মাঝে শরীরটা আরও খারাপ করতো, খাওয়ার পেতাম না বলে আমি 5 মাস থেকে বন্ধ করে দিয়েছি। তারপর থেকে এইগুলো আমি একাদশী এলে গ্যাসটা পুরো ভালো করে পরিষ্কার করি, সব কিছু ধুই, এইগুলো পরিষ্কার করতাম, মানে 15 দিন অন্তর আমার এগুলো পরিষ্কার থাকে। তেঁতুল দিয়ে ঘষার পর এইরকম এসছে, একটু আগের থেকে ভালো হয়েছে। তো এটা আবার যখন আমি একাদশী চালু করব, প্রত্যেক 15 দিন অন্তর ঘষলে পরে ঠিক হয়ে যাবে। কারণ 1 বছর এরকম কালার পাওয়া হচ্ছে, তো আমি ঠিকঠাক করে ঘিসতে পারি না, হাত জ্বালা করছে। গ্যাসটাও সাফা করেছি, হাতটা পুরো এগুলো জ্বালা করছে। আর দেখো এই এতটুকুন আমি সাফ করতে পেরেছি। তবে আমি আরও 1 ঘন্টার মতন এই যে তেঁতুল জলে আমি একটু একটু করে আগের থেকে অনেকটা তো ঘর সংসারে কাজ করতে পারছি। ভাবছি কাজে দিদিকে ছাড়িয়ে দেবো, এখন আমি একাই করব। হ্যাঁ, এখন করার মতন আমি আমাদের কী বলো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আবার বিকেলে আবার চলে এসেছি এখন দেখো এই দোকানে নেওয়ার জন্য। তো যাই দেখি নেই, তারপরে তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করছি। আমি চলে এসেছি পুরনো ফ্ল্যাটে। দেখো অনেক দিনের পর এলাম। এই দেখো কি অবস্থা হয়ে পড়ে আছে, সব জিনিস এলোমেলো এরকম হয়ে পড়ে আছে। কবে আসবো আবার এই ঘরে? এই দেখ কি অবস্থা, এখানে কি আছে? ও আচ্ছা, বেশিরভাগ আমি পুরোনো ফ্ল্যাটে এই জায়গাটায় এখানটায় আমি বসে লাইভ করতাম, এখানটা শুয়ে থাকতাম, এখানটা শুয়ে শুয়ে আমি লাইভ করতাম। বেডের ঠিক এই সাইডে নোংরা হয়ে পড়ে আছে, জানি না কবে পরিষ্কার করবো আর এই ফ্ল্যাটে আসবো। তো ভিডিও ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব। টাটা বাই।